দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত, তারপর আপনাদের মতামত জানান। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল হাসিল করবে ইনশাআল্লাহ। একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান, আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না? একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? এই হলুদ সাংবাদিকতা, টোটালি হলুদ সাংবাদিকতা। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নম্বর উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য 1 নম্বর। 2 নম্বর, ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 3 নম্বর, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে আপনার। 1, নারী কেলেঙ্কারি, 2, অর্থের কেলেঙ্কারি। মারকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে 10 তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 না। আল্লাহর কসম করে বলতেছি, আমার 2টা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল। ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র 1 নম্বর, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নম্বর হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য 1। 2 নম্বর, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, একটা উদ্দেশ্য। 3 নম্বর, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে, যা আসবে দেদারসের প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে? তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। তোমাদের জন্য 2টা নসিহত করে শেষ করবো, জাস্ট 2টা। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করে তা প্রচার করা শুরু করবে। 1। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শুনুন, ইন জাআকুম